দুই ভাই, একজনকে আল্লাহ রসুল গ্রহণ করছে, আরেকজনকে গ্রহণ করেন নাই। বলছে তুমি ছোট। বলছে একটা যুক্তি তো শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। বলছে কি? বড়টারে নিছেন যে ওটা বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, শক্তি আমার চেয়ে বেশি না। যদি বিশ্বাস না হয় কুস্তি লাগায় দেখতে পারেন। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু লাগায় দেন। আপনিও দেখেন, আমিও দেখি, জান্নাতের সব বাচ্চার ভিতরে দুটোই বাচ্চা, একটা একটু লম্বা, একটা ছোট। হায় হায়, ওই দুই ভাই তামসা মনে হয় দুইজনই দেখতে ছিল। আল্লাহ যেমন দেখতে ছিল, আল্লাহর বন্ধুও তেমন দেখতে ছিল। বড় ভাই গলা দয়া কানে কানে বইলা দিছে, তোর হয়ে গেছে, আমার হইলে অসুবিধেই কি? এক জায়গা থেকেই তো দুধ পান করছি, দুধের সাথে তো গাদ্দারি চলে না। রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। কি করে গাদ্দারি করবি? এক জায়গার থেকেই তো, তোর তো জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি, আমি আসলামও, তুই খালি দেখতে থাকবি। যেমন কথা তেমন কাম। আল্লাহ রসুল খালি ওয়াহওয়া ওয়াহওয়া করতেছেন। একটু পরে মনে হয় আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, লয়ালম বন্ধু দুনিয়া তামসা দেখা ফেলছে, কিয়ামত পর্যন্ত এই তামসার ফিল্ম চলতে থাকবে বলে আমাদের মুখে। চান ওই জান্নাত? চান? আরে চান না কি? হ্যাঁ, কে কে চান? পাক্কা মনের থেকে? নামান নামান। তাহলে প্রথম তওবা করতে হবে। তওবা পারবেন মনের থেকে তওবা করতে? কে কে পারবেন দেখি? বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ যদি মনের থেকে করে থাকেন তাহলে লেখা নেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। কসম যুবক, তোমার কোনো গুনাহ এখন নাই। বাকি দুটা কাম করতে হবে, পারবেন? অঙ্গীকার, ওয়াদা, পারবেন? কোনো কঠিন না, সহজ। যখনই ঘুমাইতে যাবেন বিছনায়, শুধু হাত দুটা উঠায় ঘুমায় যাবেন। শুধু হাত দুটা উঠায় বলবেন, আল্লাহ মাপ চাই। পারবেন? পারবেন? কে কে পারবেন? সত্য তো? নামান নামান। কসম খোদার 6 মাস যাবে না আপনি যদি কন্টিনিউ করতে পারেন। 6 মাস যাবে না, আপনি আমাকে খুঁজবেন। আমি উপরের উপরে ভরসা করে বলতেছি, আর ফোনের উপরে ভরসা করে বলতেছি। মাস সপ্তাহে না আসলো, মাসে আসে ফোন, হুজুর কি শিখাইলেন, আর কি করতেছি, আর আল্লাহ কি দেখাইতেছে। 6 মাস যাবে না যুবক, তুমি যদি কন্টিনিউ করতে পারো। আপনারাও যদি পারেন, 6 মাসের ভিতরে আপনি আপনার চোখে দেখবেন। আমি আল্লাহর উপরে ভরসা রেখা গ্যারান্টি দিয়া ফোন পাওয়ার কারণে বলতেছি, যারাই করতেছে ফলাফল আমাদেরকে ফোনে জানাইতেছে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আর আল্লাহ দেখাইতেছে কি। আপনিও দেখবেন, নাইলে জ্বালা জ্বালাই থেকে যাবে। জ্বালা কি? জ্বালা জ্বালা। এইখানে তো সব বারাটিয়া, ঠিক না? জীবনভর পাড়াই রয়ে গেলেন, গাজীপুরে 1 কাঠার বাড়ি বানাইতে পারলেন না। এটা কি জ্বালা না? হ্যাঁ, এটা কি মনের জ্বালা না? হ্যাঁ, দুনিয়া একটা ভালো পোশাক পরে দেখতে পারলাম না, এটা কি মনের জ্বালা না? জ্বালা জ্বালার জায়গায় থেকে যাবে।
আর যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের মাঠে, দেখা হবে। এই মজমাকে বলতেছি দেখা হবে। হতে পারে আপনি 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলবে ইনসানিকুল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, না হিসাব না কিতাব, চল জান্নাতে। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ কর, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে আমি ধনীদেরকে যেতে দিব। আরে আমি তো বলি ধনীরা ওয়েটিং রুমে থাকবে, ওয়েটিং রুমে, আর প্রজেক্টরে সব দেখতে থাকবে। ধনীদেরকেও গরিবরা দেখবে, গরিবদেরকেও ধনীরা দেখবে। জান্নাতের বড় বড় রান নিবে আর এরকম দেখায় দেখায় মারতে থাকবে। দেখা দেখা মারতে থাকবে, বলবে তোমরা দুনিয়ায় খাইছো, আমরা জান্নাতে খাইতেছি। ওরা 500 বছর কম খাবে আপনাদের চেয়ে। 60 বছরের রিকভারি করবে আল্লাহ 500 বছর জান্নাতেরটা দিয়া। দুনিয়ারটা তো দুর্গন্ধ হয়, জান্নাতেরটা সুগন্ধ হবে। জান্নাতে পেশাব পায়খানা খাবে, এক লোকমা খায় আরেক লোকমা যখন মুখের কাছে নিবে হা করবে, আগের লোকমা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70,000 আইটেম এক বৈঠকে খাবে। পারবেন দ্বিতীয়টা করতে? পারবেন? আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা পাক্কা। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন। হায় হায়, এই উম্মতকে আল্লাহ পুরো জমিনকে মসজিদ বানায় দিছিলেন। জুইলাত লিয়াল আরদু মসজিদা। আল্লাহ রসুলকে বলছে, বন্ধু উম্মতকে বলে দেন পুরো রয়ে জমিন আপনার জন্য মসজিদ। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, আল্লাহ এই উম্মতের বাড়ি বাড়ি যায় জান্নাতের চাবি দিয়ে আসতে চাইতেছিলেন। নাইলে প্রত্যেক মহল্লায় মসজিদ কেন দিবে? প্রত্যেক গ্রামে কেন দিবে? মসজিদ তো আল্লাহর ঘর। গাজীপুরের বড় লোকরাও তো গাজীপুরে থাকে না, এই শহরের বড় লোকরা কোথায় থাকে? হ্যাঁ, আরে উত্তরে থাকে একটু একটু নিচে, আর একটু বড় হলে চলে জায়গা গুলশান, বনানী, বাড়িদারা, ঠিক না? আরো যদি হয় তাহলে কোথায়? ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, ঠিক না? আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? নাইলে নিজের ঘরটা আপনাকে গাজীপুরে দিল কেন? গাজীপুরের ধনী তো থাকে না গাজীপুরে, আল্লাহ কি কম ধনী যে ঘরটা আপনার গাজীপুরে দিয়ে দিল? ওই আমার ধারণাই সঠিক। আল্লাহ চাইতেছিল বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? হায় হায়, আপনারা মনে হয় বাংলায় শোনেন নাই। বন্ধুর বন্ধু কি? বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু, উম্মত আমার বন্ধু। এই জন্য বাড়ি বাড়ি জান্নাতের চাবি দিয়ে দিয়েছে। 2 কদম দিয়ে মসজিদ, 2 কদম দিয়ে মসজিদ। কিন্তু আফসোস 90% মুসলমান নামাজ পড়ে না। একটা কথা শুনে শেষ করতেছি, কর্মজীবী মানুষ তো আপনারা, শুধু একটা বাহানা দেখান, একটা যুক্তি দাঁড় করান, আমি ব্যস্ত, ঠিক না?
ব্যস্ততার কারণে পারি না, তাই তো? এটারও জবাব আল্লাহ দিছেন। মৌত যখন আসবে না, মালাকুল মৌত যখন আসবে, প্রথম চিৎকার দিবে। এই সমস্ত ব্যক্তির কাছে এসে প্রথম একটা চিৎকার দিবে, আইনাল ইশতেগাল ওয়াকাদ ওয়াসালনা। হায় পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম দুইটা মাইরা চিৎকার দিয়া বলে এখন বাগবি কই, ঠিক ফেরেশতা আয়েশা বলবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা পৌঁছে গেছি। তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, সালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। বিদায় চলেন, দুইটা কাম শুরু করি, পারবেন? প্রথমটা কি? ঘুমানোর সময় তওবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলবো, বাংলাদেশটা সমস্ত বিপর্যয়ের থেকে টিকা আছে কেন জানেন? যতদিন থেকে এই দেশের জন্ম, এই দেশে কোনো বিপর্যয় আসে না, আর কোনোদিন আসবেও না। আমার কথা মেনে নেন। এই দেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না, শতবার নড়ে আর চড়ে কিন্তু পড়ে না। কারণ কি জানেন? 40,000 হেফজোখানার কারণে। 1 নম্বর, এরা সকাল হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে। প্রথম এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। বিদায় আপনাদেরকে বুঝার জন্য বলতেছি, এই দেশে যতবার বড় মাত্রায় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে, একটাও অন্য বেলা আপনি দেখাইতে পারবেন না। কেননা সুরক্ষার চাদর দিয়ে ঢাকার পরে আসে, যার কারণে কোনো বিপর্যয় হয় না। দ্বিতীয়, বাংলাদেশের মতো ছোট জায়গায় এত পরিধিতে মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই। আপনি বলবেন ইন্দোনেশিয়া তো 5 লক্ষ, আপনি আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া দেখেন না। আমি 8 বার গেছি, 8 বার। কয়বার? আমি 33টা প্রদেশ, আমি 33টা প্রদেশ দেখছি। আমার মনে আছে এক সফরে আমি 75 বার ফ্লাই করছি, শুধু ইন্দোনেশিয়ার ভিতরে। 17,800 দ্বীপ, মাত্র 55% দ্বীপে মানুষ থাকে, 45% দ্বীপ খালি পড়ে আছে। আমি নিজে গেছি জাকার্তার মিডল থেকে এক মাথায়, পাপুয়া গিনি গেছি আমি, জয়াপুরা 6 ঘন্টার ফ্লাইট, ঢাকা টু জিদ্দা। অত বড় দেশে 5 লক্ষ মসজিদ, আর আমাদের দেশটা কি ব্যাঙ্গের লাপের মতো একটা, ঠিক না? এত মসজিদ দুনিয়ার কোন দেশে নাই। মসজিদের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে।